রাত্রিতে তাহাজ্জুদে উঠতেন, নবীর বিলম্বিত প্রকাশ পেয়েছে। কোন কোন রিওয়ায়েতে লেখেন একদিন দুই দিন তাহাজ্জুদের নামাজটা ছেড়ে গেছেন, যার প্রেক্ষাপটে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ওহী নিয়ে নবীর কাছে আসে না। প্রকৃত অর্থে যারা সবচাইতে নিকটতম বন্ধু, ভালো করে খেয়াল করি, তার কাছ থেকে যদি ছোট্ট সে ছোট্ট একটা ভুল কোন সময় প্রকাশ পায়, তাহলে এই অন্তরঙ্গ বন্ধু এটা সহজে মেনে নিতে পারে না। কথা ঠিক কিনা? যে সে আমার সামনে এই কথাটা কেমনে বললো, তার তো এরকম বলার কথা না, মানে এটাকে সহ্য করতে পারে না। আবার অন্য লোকজন এসে তার বাড়িতে মাথা ফাটায় ফেলাইছে, এত তার কোনো শোক নাই। কথা ঠিক কিনা ভাই? আমার মুখে শুনছেন যে মনসুর হাল্লাস, উনি কি করছেন? আল্লাহর সাথে নিজেকে এমন ভাবে মিলাইয়া ফেলছেন, পানির মধ্যে চেনি দিলে যেরকম চেনির কোনো অস্তিত্ব থাকে না, পানির মধ্যে সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায়, ঠিক মাওলার ইশকের সাগরে সাঁতরাইতে সাঁতরাইতে তিনি এমন পর্যায় পর্যন্ত চলে গেছেন যে সরাসরি আল্লাহর সাথে মিশে গেছেন। আল্লাহু আকবার। ফলশ্রুতিতে নিজের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে উনি এক সময় কি বলছে? আনাল হক, আনাল হক, আমি সত্য, আমি সত্য, মানে কি আমি খোদা, আমি খোদা। নাউজুবিল্লাহ করে পান। এখন এই পৃথিবীতে কেউ যদি নিজেকে খোদাই দাবি করে, আপনি মানবেন? জীবন মানবেন? আমি খোদা। ফেরাউন দাবি করছিল, সব লোকই কি মানছে? যেরকম সব লোকই মানছে। নমরুদেও দাবি করছিল, মানছে সবাই? মানে তো এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কি করা যায়? বলে শাস্তি একটাই, সেটা হলো এটা সঙ্গে সারের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকারী করতে হবে। সঙ্গে সার বলা হয় হলো বুক পর্যন্ত মাটির তলে গাইলে, তারপরে এটারে পাথর নিক্ষেপ করে হত্যা করা। ফতোয়াটা দিলেন তদানীন্তনকালে সবচেয়ে বড় আলেম তিনি হলেন শিবলি সাদিক রহমাতুল্লাহ আলাইহি। উনি ফতোয়াটা প্রদান করলেন। তো এই শিবলি সাদিক আর এই মনসুর হাল্লাস দুইজনের মধ্যে সম্পর্ক হলো অন্তরঙ্গ বন্ধু। মারহাবা করে বলেন। একে অপরের বন্ধু। ফতোয়া দিয়েছেন, না দিয়ে তো উপায় নাই। ফতোয়া দেওয়ার পর খোলা একটা মাঠের মধ্যে তারে বুক পর্যন্ত পুঁতে মানুষজন কি করছে? লাইন ধরছে, হাতের মধ্যে পাথর। নিকটে যখন যায় মনসুর হাল্লাসকে লক্ষ্য করে যখন পাথর ঢেউ দিয়ে তার শরীরের মধ্যে লাগায়, কিতাব সাক্ষী দেয় বাগান শরীর ক্ষত হয়ে গেছে, রক্ত থিলকে দিয়ে এরকম বের হয়ে আসে, জমিনের মধ্যে পড়ে, যেখানে পড়ে ওইখানেই রক্ত থেকে আল্লাহ আল্লাহ শব্দ নির্গত হয়। প্রত্যেকটা রক্ত কণাও পর্যন্ত ওইখানে আল্লাহর ইসমে জাতি নামের সায়লাভ ঘটেছে। আল্লাহু আকবার বলে। এখন সব লোকজন ঢেলায় শেষ। লোকজন শিবলি সাদিক ফতোয়া আপনি দিলেন, তো আপনি এখানে বসে রয়েছেন, সবাই ঢেলাইতেছে, আপনি কেন ঢেলান না? জান আপনাকেও ঢিল মারতে হবে। শিবলি সাদিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? শিবলি সাদিক রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, তোমরা মুসলরে চেনো না, কিন্তু আমি তো তারে চিনি। কথা ঠিক কিনা? যেটা বলতেছে এটা আসলে ওর বক্তব্য না, কিন্তু শরীয়তের ভিত্তিতেই ফয়সালা প্রদান করবে। আমি শরীয়তের ফয়সালাটাই তার জন্য প্রদান করেছি। অতএব আমি জেনে বুঝে ওই মনসুরের গায়ে আঘাত করতে পারবো না। কেন? আঘাত আপনাকে করতেই হবে। তুমি অবশেষে
লোকজনের জোরাজোরিতে কি করছে, হাতের মধ্যে একটা গোলাপ ফুল নিছেন, জোরে কোন কি ফুল, লাইনের মধ্যে দাঁড়াইছে, ধীর কদমে টুক 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 করে যখন মনসুর হাল্লালের নিকটে গেছে, যাওয়ার পর এই ফুলটা আস্তে করে শরীরের মধ্যে একটা টোকা লাগিয়েছে, ঢেলটা শরীরে লাগিয়েছে। এখন বলেন তো, এই গোলাপ ফুলটা যদি কাউকে ঢেল দেওয়া যায় তাহলে কি সে খুব ব্যথা পাবে? ওই জায়গায় কত বিক্ষত হবে? তো যখনই শরীরে স্পর্শ করছে, করার সাথে সাথে উনি বিকট আওয়াজে চিৎকার আরম্ভ করছে, আল্লাহু আকবার। লোকজন ডাক দিয়ে কয়, মনসুর রে, পাথরের আঘাত করে যতবার লাগে ততবার হাসো, রক্তগুলো ফিনকি দিয়ে জমিনের মধ্যে পড়ে যায়, রক্তের মধ্যে থেকে মাওলার জিকিরের আওয়াজ পাওয়া যায়। এ মনসুর, শিবলি সাদিক তো তোমারে পাথর দিয়ে আঘাত করে নাই, একটা ফুলের টোকা তোমার শরীরের মধ্যে লাগাইছে, এই টোকায় তো ব্যথা পাওয়ার কথা না, এত বিকট আওয়াজে কেন কান্না ঘুরে দিলা? এবার তুই মনসুর হাল্লাল ডাক দিয়ে কয়, তোমরা জানো না, শিবলি তো জানে আমি কে, এই জন্য শিবলির ফুলের আঘাত আমি সহ্য করতে পারি না। আল্লাহু আকবার বলে কোন। এই জন্য বাজান, আমার নবী রহমতের নবী, এই নবীকে সৃষ্টির মাধ্যমে আল্লাহ পৃথিবীর ওজুদ কায়েম করলেন, যাকে ভিআইপি মেহমানের পদমর্যাদা দিয়ে যে জায়গার মধ্যে যে দশায় কোন নবী রাসূল পয়গম্বর যাইতে পারে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মেহমান সাজাইলেন। এই নবীর থেকে ছোটখাটো কোন বিষয় কুসুর আকারে আল্লাহর চোখে ধরা পড়ুক, এটা আল্লাহ বরদাস্ত করতে পারলেন না। এই জন্য বাবা, একদিন নয়, 2 দিন নয়, 9 দিন পর্যন্ত ওহী বন্ধ। জোরে কোন কয় দিন? 9 দিন ওহী আসে না। নবী বড় বিচলিত, কি অন্যায় অপরাধ করলাম? জিবরাইল আমিন কেন আমার কাছে আসে না, কোন ওহী কেন আমার উপর অবতীর্ণ হয় না? মনটা বড় খারাপ। কাফের মুশরিক বেদিনের দলেরা সুযোগ করে হাত ছাড়া না করে তারা জায়গা বা জায়গায় কানা ঘুষা শুরু করলো। এই শুনছ কি যে মুহাম্মাদের খোদা মুহাম্মাদকে বয়কট করছে? নাউজুবিল্লাহ কইবেন না। মুহাম্মাদের খোদা মুহাম্মাদকে কি করছে? বয়কট করছে। তো নবীর চাচি, আপন চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, পৃথিবীতে ছোট্ট কালে যদি মা বাবা মারা যায় তাহলে অনেকে কিন্তু চাচা চাচির সংসারে মানুষ হয়, যেমন যেভাবে আল্লাহ আমারে করছে। তো চাচি অনেক সময় মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়, কি হয় কি হয় না? নিজের ছেলে মেয়েদের চাইতেও ওই ভাতিজা বা ভাতিজিকে সবচাইতে বেশি ভালোবাসে, এরকম চাচি বাংলার জমিনে আছে না? আবার কিছু কিছু চাচি আছে যে দেবর বা ভাসুর এদের সন্তান আদি দেখলেই তার মাথার চুল গরম হয়ে যায়, হাতা দেখলেই রাগে রাগান্বিত হয়ে যায়, এরকম আছে না? না। এই উম্মে জামিল যে নবীকে বহুত কষ্ট দিচ্ছে, বহুত কষ্ট দিচ্ছে। আবু লাহাবের স্ত্রী, উনি কি করলো? গলার মধ্যে একটা ঢোল লটকায়া শহরের মধ্যে ঢুকিয়া যেখানে লোকজনের সমাগম দেখে ওই জায়গার মধ্যে যা কি করে? ঢোল বাজায় কয়, এই তোমরা শুনছো নি? কবিতার স্থলে প্রকাশ করে কি মুহাম্মাদের কাছে যে শয়তানটা আসতো ওই শয়তানের আসা যাওয়া বন্ধ হয়ে গেছে, আর মুহাম্মাদের খোদা মুহাম্মাদকে বয়কট করেছে। নাউজুবিল্লাহ। একে তো ওহী আসায় বিলম্ব, দ্বিতীয় পর্যায়ে মানুষের কানাঘুষা, তৃতীয় পর্যায়ে আপন চাচি যে জায়গা বা জায়গা এরকম ভাবে কুশা রাখায় দাঁড়াচ্ছে। নবীর মনটা বড় খারাপ হয়ে গেছে, নবীর মনটা বড় খারাপ হয়ে গেছে গো বাজান। মরুময় এলাকা,
একটা গাছের তলায় আমার নবী মনক্ষুণ্ণ হয়ে মাথা নিচের দিকে দিয়ে বসে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতারে ডাক দিয়ে কয়, যাবে জিবরাইল যাও, আমার হাবিব মনক্ষুণ্ণ হয়, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমার নবীর মন খারাপ আমি সহ্য করতে পারি না। যাও যাও যাও, তাড়াতাড়ি করে আমার নবীরে খুশির সংবাদটা দিয়ে আসো। চিল্লায়া এখন মারহাবা।